বন্ধুরা আপনারা সবাই ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটসের সম্বন্ধে জানেন, যেখানকার দুবাই আবুধাবির মতো জায়গা দুনিয়া বিখ্যাত। আজ থেকে 4 দিন আগে ইউএইর আবুধাবিতে একটা ব্যালিস্টিক মিসাইল হামলা হয়েছিল, আর এই হামলা করেছিল ইরান সমর্থিত ইয়ামানের হুতি বিদ্রোহীরা। সেই হামলায় দুটো ব্যালিস্টিক মিসাইল ফায়ার করা হয়েছিল। এই দুটো মিসাইলকে আমেরিকার থর এয়ার ডিফেন্স সিস্টেম মাঝ আকাশে ধ্বংস করেছিল। এই হামলাকে যতই আটকে দেওয়া হোক, কিন্তু এই ঘটনা পুরো আরব ওয়ার্ল্ডের ধনী দেশগুলোর ঘুম উড়িয়ে দিয়েছে। কারণ ইয়ামানের হুতি বিদ্রোহীরা এতদিন পর্যন্ত ছোটখাটো ড্রোন দিয়ে হামলা করত, এছাড়া রকেট হামলা করত, সেগুলো সেরকম একটা ক্ষতি করতে পারে না। কিন্তু ব্যালিস্টিক মিসাইল যদি সেটাতে ভালো মতো ওয়ারহেড লাগিয়ে দেওয়া হয়, তাহলে সেটা গোটা একটা শহরকে তছনছ করে দিতে পারে। আর ইরান যেই লেভেলে ইয়ামানের হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক মিসাইল দিচ্ছে, তাতে এই ধরনের হামলাকে আটকানো আগামী সময় আরব দেশের জন্য, বিশেষ করে সৌদি এবং ইউএইর জন্য ভীষণই কঠিন হয়ে উঠবে। কারণ আমেরিকার যে থর এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেটা কেবল গুরুত্বপূর্ণ শহরগুলোর জন্য মোতায়েন রয়েছে, যেমন আবুধাবি, শারজা, রিয়াদ বা দুবাই। যে ছোট ছোট এবং সীমাবর্তী শহরগুলো রয়েছে, ওখানে বিপদের কালো মেঘ ঘনিয়ে আছে। যদি ওখানে একটাও ব্যালিস্টিক মিসাইল গিয়ে পড়ে, তাহলে সেটা গোটা শহরকে ধ্বংস করে দেবে, ভারী মাত্রায় লোকসান হবে। তো এর থেকে বাঁচার রাস্তা কি আছে? দেখুন, এর সমাধান পরিষ্কার। ইউএই এবং সৌদিকে ভারী মাত্রায় এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে হবে, আর নিজেদের সীমাকে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সিল করতে হবে। আর এর জন্য ইউএই সম্প্রতি পাও বাড়িয়েছিল। আসলে এই হামলার ঠিক আগে ইউএই সাউথ কোরিয়া মানে দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটা কন্ট্যাক্ট করে, যার দরুন দক্ষিণ কোরিয়া ইউএই কে নিজের ছোট দূরত্বের এয়ার ডিফেন্স সিস্টেম বেচতে চলেছে। কিন্তু এই কন্ট্রাক্টের 2-3 দিন পরেই এই যে হামলা হলো, সেটা ইউএই কে পুনরায় ভাবতে বাধ্য করেছে। কারণ দক্ষিণ কোরিয়ার এই ক্যাপাসিটি নেই যে সে ভারী মাত্রায় এয়ার ডিফেন্স সিস্টেম বানিয়ে দ্রুত ইউএই কে সাপ্লাই করবে। ওনারা বলেছেন 2024-এর পর ওনারা ইউএই কে তাদের ছোট দূরত্বের এয়ার ডিফেন্স সিস্টেমের সাপ্লাই দেওয়া শুরু করবে। কিন্তু আপনারা ভাবুন, এই 3 বছরের মধ্যে হুতি বিদ্রোহীরা ইউএইর কি হাল করবে। রকেট লঞ্চার দিয়ে, ড্রোন হামলা করে, ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করে ইউএই তো খারাপ হাল হয়ে যাবে। আর এই বিষয়টাকেই কেন্দ্রবিন্দুতে রেখে ইউএই ভারত ইসরায়েলের সঙ্গে যোগাযোগে রয়েছে। আসলে ভারত ও ইসরায়েল দুজনে মিলে এক বিশেষ ধরনের মিসাইলের নির্মাণ করেছে, যার নাম বারাক 8। আর এই মিসাইল ভীষণই এফেক্টিভ, কারণ ভারত ও ইসরায়েল দুজনে মিলে নিজেদের প্রাইম টেকনোলজির ব্যবহার করে বারাক 8-এর নির্মাণ করেছে। এক্ষেত্রে শত্রুপক্ষের প্রত্যেকটা এরিয়াল টার্গেটকে এটা ভীষণই সহজে ট্যাকেল করে হাওয়াতেই ধ্বংস করতে পারে। এছাড়া ভারত ইসরায়েল মিলে ডেলিভারি দ্রুত ইউএই কে করতে পারবে, কারণ দুজনের কাছেই প্রোডাকশন লাইন খুব ভালো রয়েছে। বর্তমান সময় বলা হচ্ছে বারাক 8 কেনার জন্য ইউএই ভারত ও ইসরায়েলের সঙ্গে অলরেডি আলোচনা শুরু করে দিয়েছে, আর খুব দ্রুত বারাক 8-এর ডিল হয়ে যাবে। এরই সঙ্গে ভারত আরব দেশের হাতিয়ার মার্কেটে গ্র্যান্ড এন্ট্রি নিতে পারবে। আমরা এদিকে নজর রাখছি। যদি এই নিয়ে নতুন কোনো আপডেট বেরিয়ে আসে, তাহলে অবশ্যই আপনাদের সামনে এনে হাজির করব। যাই হোক, এই খবরটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান।